সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের অত্যন্ত প্রিয় দাদা, তাকে স্বাগত জানাই। সবাই একবার মোবাইলটা বের করে টর্চ জ্বালিয়ে তাকে স্বাগত জানাবেন। মোবাইলে টর্চ জ্বালিয়ে একবার সবাই, মোবাইলে টর্চ জ্বালিয়ে সবাই, মোবাইলে টর্চ জ্বালিয়ে একবার প্রিয় জনতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে স্বাগত জানাবেন। তার বিসি শিডিউলের মাধ্যমে শুভেন্দুরা জিন্দাবাদ, শুভেন্দুরা জিন্দাবাদ, শুভেন্দুরা জিন্দাবাদ, শুভেন্দুরা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জয় জয় শ্রীরাম। নমস্কার। শুভেন্দু অধিকারী মহাশয় আপনারা জানেন যে দুই জায়গায় কন্টেস্ট করছেন, তাছাড়াও তার বিপুল দায়িত্ব পুরো রাজ্য জুড়ে প্রচার করছেন। তারপরেও এই র্যালিতে পুরোটা থেকে এই মঞ্চে আসা, তার জন্য আমরা কৃতজ্ঞ, আমরা ধন্যবাদ জানাই দাদাকে। সবাই মিলে একটা হাততালি দেওয়ার জন্য। রাজারহাট গোপালপুর বিধানসভা শিক্ষিত মানুষের বাস, ভদ্র মানুষের বাস। এই রাজারহাট গোপালপুর বিধানসভাকে পুরো তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে। আজকে এখানে সিন্ডিকেট রাজ বেড়ে গেছে, এখানে মানুষের স্বাস্থ্য বলে কিছু নেই, শিক্ষা ব্যবস্থা শেষ, এখানে স্কুলগুলো নিয়োগ হয় না, এখানে রাস্তাগুলো এমন উঁচু করা হয় যাতে বাড়িগুলো নিচু হয়ে গেছে, ড্রেনেজ বলে কিছু নেই। হিসাব দেওয়া হয়েছিল নাকি ড্রেনেজ পরিষ্কার করা হয়েছে, ড্রেনেজ সংস্কারের জন্য 309 কোটি টাকা নাকি খরচা করা হয়েছে। যদি ড্রেন পরিষ্কার, খাল পরিষ্কারের জন্য 309 কোটি টাকা খরচা হয়ে থাকে, তাহলে আপনার বাড়ির সামনে জল জমে কেন? আপনারা প্রতি বছর ডেঙ্গু আক্রান্ত হন কেন? এটা হচ্ছে এই রাজ্যের অবস্থা। এই বিধানসভা একটা অদ্ভুত সিন্ডিকেট রাজ চলছে। 4 ফুট রাস্তা, 8 তলা বাড়ি, একটা আগুন লাগলে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাবে, দমকল ঢুকতে পারবে না। শরীর খারাপ হলে এতগুলো বেসরকারি হাসপাতাল আছে, পুরো বিধানসভা জুড়ে একটা সরকারি হাসপাতাল নেই। এই বিধানসভার কথা বলেন বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে আজকে। বিধানসভার মানুষদের কাজ নেই বলে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে, এখানে থাকছে না। আমি যখন ঘুরেছি জায়গাগুলো, আমি দেখছি যে কাজ নেই তাদের, কাজ না থাকার ফলে অন্য রাজ্যে চলে তারা বাধ্য হচ্ছে। এই হচ্ছে বিধানসভার অবস্থা। প্রত্যেকটা এলাকা, আপনি দক্ষিণ দমদম বলুন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন বলুন, প্রত্যেকটা জায়গায় একই রকম দুর্নীতি। বাড়িতে বলতে লজ্জা লাগে 2026-এ দাঁড়িয়ে যে বাড়িতে এখনো পানীয় জল পৌঁছায়নি। এখানে পানীয় জলের টাকা এসেছিল, চাইনি। কেন্দ্র সরকার খাল সংস্কারের জন্য 1100 কোটি টাকা দিয়েছিল এখানে, সেই টাকাটা গেল কোথায়? কে খেলো? কোন চোর খেলো? জবাব চান। এখানকার যিনি বিধায়িকা, তিনি ভালো গান করতে পারেন, তাকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তিনি পলিটিশিয়ান না, তিনি জানেন না কিছু। তার পিছনে যে আছে যে চিটিংবাজ ফেরতবাজ দেবরাজ, চিটিংবাজ ফেরতবাজ দেবরাজ আছে প্রত্যেক। আমাদের ভাই প্রসেনজিৎ, আমাদের ভাই প্রসেনজিৎ খুনের অভিযুক্ত, আমার ভাই প্রসেনজিৎ খুনের অভিযুক্ত। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে অনিমাদি প্রেজেন্ট আছেন এখানে, হয়তো অনিমাদিকে বলবো মঞ্চে আসার জন্য একটু। ওনার মা, একজন মায়ের কোল খালি করে দেওয়া হয়েছিল, একটা বাচ্চা ছেলেকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বিজেপি করে বলে। ওনার স্বামী মারা যান, এখন মহিলা একা বিচার চেয়ে বেড়াচ্ছেন। ভ্যাকসিন দিতে গেছিলেন করোনার সময়, ভ্যাকসিন দিতে গেছিলেন করোনার সময়, তাকে ভ্যাকসিন পর্যন্ত দেওয়া হয়নি। বলা হয়তো কেস করেছে, বেরিয়ে যা। বলে কেস করেছে, বেরিয়ে যা। আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাই, তোমার ভাই প্রসেনজিতের বিচার চাই। আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই, আমার ভাই। এখানে শেষ হয়নি বন্ধু। যুবকদের স্বপ্ন থাকে তারা চাকরি করবে, স্কুলে শিক্ষকতা করবে। সেই যুবকদের চাকরি বিক্রি করা হয়। যুবকদের চাকরি যেমন ভাইপো বিক্রি করেছে, সেম ভাবে ভাইপোর এক এজেন্ট আছে। আমি বলছি না, কালীঘাটের কাকু বলেছেন হাইকোর্টে সিবিআই রিপোর্ট দিয়েছে। জানেন নাম কি? জানেন বিক্রি করেছে? কে করেছে বলতো? দেবরাজ। চাকরি বিক্রি করেছে দেবরাজ। এইখানেই শেষ নয়, শুভেন্দু আরো বলবেন। যখন গাড়ি আসে মাঝে মাঝে একটা, জানেন তো, কয়লা বালির গাড়ি, মানে
বিক্রি করা টাকা নেওয়ার জন্য একটা সাদা রঙের ফরচুনার মাঝে মাঝে বীরভূম পুরুলিয়ায় যায়। বীরভূম পুরুলিয়ায় করে এই সাদা স্করপিওটা এদিকে ঢোকে, পুলিশ এসকর্ট করে নিয়ে আসে। জানেন তো কে? জানেন তো কে? নাম আমি বলছি না, আপনারাই বলছেন। এই এলাকাকে পুরো শেষ করে দিয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথাই বলার, ভয় নয় ভরসা। ভাই হয়ে থাকবো, বন্ধু হয়ে থাকবো, সাথে সবসময় থাকবো, এবং এই চোরগুলোকে শেষ দেখে ছাড়বো। একটা চোরকে ছাড়া হবে না। যে কটা চোর আছে গলার হাত দিয়ে টাকা বের করবো, মানুষের গায়ে লাগবে। সবাই বন্ধুদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। একটাই বলার, 29 তারিখ ভোট দিন, সকাল সকাল ভোট দিন। কথা দিচ্ছি, কেউ আটকাতে পারবে না। আপনাদের ভোট দানের অধিকার কেউ আটকাতে পারবে না। এমনি সেন্ট্রাল ফোর্স ঘুরছে, বড় বড় ডান্ডা আছে, ঠান্ডা হয়ে যাবে। গণতন্ত্র, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। গণদেবতাকে আমার প্রণাম, আপনাদের আশীর্বাদ চাই, এবং কথা দিচ্ছি